হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে বেরোচ্ছি কামাখ্যা মায়ের দর্শনে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন এনজেপি স্টেশনে চলে এসেছি। মা, আমি, আমার মেয়ে সবাই মিলে এখন আমরা ট্রেনে উঠব। আমাদের খাওয়া-দাওয়ার পর্ব মোটামুটি শুরু হয়ে গেছে। আমার মেয়ে ভেরি বিজি খাওয়া-দাওয়া নিয়ে। দেখো আমরা পৌঁছেও গেছি কামাখ্যা স্টেশন থেকে এসে কামাখ্যা মন্দিরের সামনে। তো আমরা সবাই মিলে ওয়েট করছিলাম যে আমরা যে হোটেলে যাব। তো সবাই মিলে এখন ওয়েট করছি কতক্ষণে উনি আসবেন আর আমাদের নিয়ে যাবেন। আমরা ভীষণ টায়ার্ড। রুমে পৌঁছে আমার তর সইছিল না। আমি সাথে সাথেই মন্দিরে চলে এসেছি স্নান-টান করে। আমার খুব ভালো লাগছে। দেন ওই দিনই আমরা ঠাকুরের আরতি হচ্ছিল, তো সেটার জন্য অপেক্ষা করছিলাম যে 6টা থেকে আরতি আছে। তো আরতিটা দেখার জন্য আমরা এখানটায় বসেছিলাম। কারণ আমি মায়ের উদ্দেশ্যেই এসেছি। তো আমরা ভীষণ ভালোভাবে এনজয় করছিলাম। অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে দেখছি ভীষণ ভিড় হয়ে গেল এই আরতিটা দেখার জন্য। আমার এত ভালো লাগছিল, কি বলবো তোমাদেরকে। বিশেষ করে বাড়িতে ফিরতে না ফিরতে দেখছি পরের দিন রাত্রি 2টোর মধ্যেই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি মায়ের দর্শনের জন্য। রাতে 2টোর সময় দেখো আমার মেয়েও উঠে গেছে, আমার মায়ের সাথে বসেও আছে। ওর মুডটা খুব খারাপ ছিল, কিন্তু যেহেতু মায়ের দর্শন করতে এসেছি তো একটু তো কষ্ট করতেই হবে আমাদের, বলো। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েও আমার মেয়ে ছোট ছোট ভিডিওগুলো করছিল আর মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছিল। কষ্ট লাগছিল ঠিকই, কিন্তু মাঝে মাঝে এনজয়ও করছিলাম। ভালো লাগছে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ফটোও তুলে নিলাম, এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল। আমার মেয়ে পুজো টুজো দিয়ে নিয়ে অনেক পোজ টোজ দিয়ে ফটো তুললো, আমি মায়ের সাথে অনেকগুলো ফটো তুললাম। খুব ভালো লাগছিল পুজোটা দিয়ে। মানে এত ভালো লাগছিল মনটা যে মানে তোমাদেরকে কি বলবো। বহুদিন পর আমি দর্শন করতে এসেছিলাম, এত ভালো লাগছে। তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমার মেয়ে দেখো লাইনের মাঝে মাঝে সবার সাথে বন্ধুত্ব করে গল্পও করছিল। আমার মা আর মেয়ে অপেক্ষা করছিল পুজো দেওয়ার। পূজা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম, একটু খাওয়া দাওয়া করে নিলাম। করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ব্রহ্মপুত্র নদের উপরে লঞ্চে করে যাচ্ছিলাম উমানন্দ দর্শনের জন্য। সবাই বলে নাকি কামাখ্যা দর্শনের পরে উমানন্দ দর্শন করলে সমস্ত মানত পূরণ হয়। তো যেহেতু আমাদের হাতে অনেকটাই সময় ছিল, তো মা, আমি, আমার মেয়ে মিলে বেরিয়ে গেলাম আমরা উমানন্দ দর্শনে। আমার মেয়ে তো ভীষণ খুশি ছিল, লঞ্চে করে যাচ্ছে, প্রথমবার ওর কাছে। ও বারবার করে নদীটা দেখতে যাচ্ছিল, এত ভালো লাগছিল আমার। দেন আমরা উমানন্দে পৌঁছে গেছি। এই লাইনের মধ্যে আমরা সব দাঁড়িয়েছিলাম। আমার মেয়ের তো আর কোনো কাজ ছিল না, ও শুধু ফুলগুলো কুড়োচ্ছিল আর ছিটাচ্ছিল আর খেলছিল। তো আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম, আমি আমার মা। যেহেতু দর্শন করতে হবে, তখন শরীরটাও ভীষণ টায়ার্ড লাগছিল, কিন্তু যেহেতু মায়ের দর্শন করব। এখানে উমানন্দে ছিল হচ্ছে শিব পার্বতী, যেটা দর্শন করতেই হয়। তো ওই জন্যই আমরা অনেক অপেক্ষা করে হলেও এসেছিলাম। এখানে 4:30-5টার মধ্যে ব্যাক করে যেতে হয়, যেহেতু ব্রহ্মপুত্র নদের উপরে আছে। তো ওখানে আর যাওয়া, ব্রহ্মপুত্র নদের উপরে যেহেতু, তো এখানে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, কারণ আমাদের ব্যাক করার একটা ব্যাপার ছিল। আমার মেয়েকে দেখো একা একাই নেমে যাচ্ছিল, ওকে আমি বকা দিচ্ছিলাম যে একা একা নামিস না। আর এখানটা অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়, আমার মায়ের ভীষণ কষ্ট হচ্ছিল। বুঝতে পারছিলাম যেহেতু মায়ের দর্শনে, তো কিছু বলার নেই। দেন আমাদের দর্শন হয়ে গেছে। এটাই লাস্ট লঞ্চ ছিল যেটাতে আমরা সবাই ব্যাক করব। তো খুব তাড়াতাড়ি করে আমরা দর্শনটা করে নিয়ে এসে নিচে দাঁড়িয়ে আছি যাব বলে। তো এবার আমাদের রুমে ফেরার পালা। দর্শন করে আমরা কামাখ্যা পৌঁছে গেলাম, এবার চলে যাব রুমে। আমাদের বাড়ি ফেরার পালা। কামাখ্যা স্টেশনে পৌঁছে গেছি, আমাদের ট্রেন আরও 1 ঘন্টা পরে আছে। তো মনটা খারাপই লাগছিল, মায়ের দর্শন করলাম, মনে হচ্ছিলো আরও দেখি। অপেক্ষা করতে করতে আমার মেয়ে অনেক রকম নাচানাচিও করছিল, ভালোই লাগছিল। ওকে দেখো,
ও আনন্দেই ছিল। মনে হচ্ছিল যেন ভালো মতন হলিডেজ ও কাটাতে এসছে। ও তো অত কিছু বোঝে না, কিন্তু ভালোই লাগছিল, ও আনন্দ করছিল। দেন আমাদের আর 1 ঘন্টার মধ্যেই ট্রেন চলে আসবে। উঠেও যাব, মনে হচ্ছিল যেন মায়ের দর্শনটা আরেকটু যদি করতে পারতাম। তাও ভালোভাবে দর্শন করেছি আমরা, উমানন্দ দর্শন করে নিয়েছি। দেন ভগবান যদি আবার টানে আমরা আবার চলে আসবো। অনেক দিনের ইচ্ছা ছিল যে কামাখ্যা মায়ের দর্শন আবার করি আমি। তো ভালো লাগছিল, তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো শেয়ার করে আমার খুব ভালোও লাগছে। আমার মেয়েকে দেখো ভীষণ দুষ্টুমি করে যাচ্ছে। ওই দুষ্টুমিটা একটু তোমাদের সাথেও শেয়ার করলাম যে দেখো যে কত দুষ্টু। তাও আমাদের সাথে খুব ভালোভাবে ছিল। ও এত ছোট্ট একটা বাচ্চা হয়েও আমাদের সাথে অত ভোরবেলায় উঠে উঠে পুজোও দিয়েছে। ভীষণ ভালো লাগছিল আমার। ওর আর যেতে ইচ্ছা করছিল না, বলছিল আবার বাড়ি গিয়ে পড়াশোনা। হ্যাঁ, বাড়িতে গিয়ে আবার পড়াশোনা তোমার শুরু। আর কি করা যাবে। আবার ট্রেন আমাদের ঢুকে গেছে। তো যে ওয়েট করছিলাম, এবার আমরা আস্তে আস্তে করে ট্রেনে উঠে যাব। আমার মেয়ের মনটাও একটু খারাপ হয়ে গেছিলো যে আবার চলে যেতে হবে, ওই জন্য। তারপর ট্রেনে ওঠার পরে কিছু ফটোজও তুলে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। আবার তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকের মতন টাটা, বাই বাই। আমার সাথে সবাই তোমরা থেকো। ভালো লাগছে তোমাদের সাথে আমার এই ফটোস ভিডিওসগুলো শেয়ার করে। মা কামাখ্যা আবার যদি আমাদেরকে ডাকে আমরা অবশ্যই চলে যাব। আর তোমাদের সাথে আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে থাকছি। বাই বাই।